আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে টেক্সট কিভাবে ফরম্যাট করে। এবার আমরা দেখব যে টেক্সটকে কিভাবে আমরা এডিট করতে পারি বা এডিটিং টেক্সট বা টেক্সট এডিটিং। তো এই কাজটা আমরা একটু দেখব। তো এটার জন্য আমাদের কিছু টেক্সট দরকার। সো আমাদের কিছু টেক্সট নেওয়াই আছে আগে থেকে। তো আমরা প্রথমত দেখব যে এই টেক্সটগুলোকে কিভাবে আমরা কপি করতে পারি, হ্যাঁ? সো টেক্সটকে কিভাবে কপি করতে পারি? তো কপি করা মানে হচ্ছে সেটাকে ডুপ্লিকেট করা। আপনারা জানেন ফটোকপি করে। ফটোকপি করলে কি হয়? মূল কপি থেকে সেটার ডুপ্লিকেট বের করে। যতগুলো চান ততগুলো বের করতে পারেন। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে কাট করা। কাট করা মানে সেটাকে মুভ করে ফেলা। সেখানে আর রাখা হয় না। মানে আমি এই যে সিলেক্ট করেছি এটাকে যদি আমি কাট করি তাহলে এটা আর এখানে থাকবে না। যেখানে রাখবো, পেস্ট করব সেখানে থাকবে। তার মানে কপি করা হচ্ছে ডুপ্লিকেট করা আর কাট করাটা হচ্ছে মুভ করা। এটা আমরা বুঝলাম। এবার আমরা একটু দেখি এবং এর প্রত্যেকটার কিছু শর্টকাট কি আছে, হ্যাঁ? যেমন কপি করার কন্ট্রোল সি, তারপরে কাট করার কন্ট্রোল এক্স, পেস্ট করার কন্ট্রোল ভি, আন্ডো মানে আগের অবস্থায় ফিরে যাওয়া, সেটা হচ্ছে কন্ট্রোল জেড। তারও আন্ডো করার পরে যদি আবার তারও পূর্বের অবস্থায় যেতে চাই তাহলে হচ্ছে রিডো, যেটাকে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা করতে পারি। ফাইন্ড কোনো টেক্সটকে আমরা বা কোনো ওয়ার্ডকে যদি আমরা ফাইন্ড করতে চাই তাহলে কন্ট্রোল এফ, এবং যদি কোনো কিছু দিয়ে সেটাকে রিপ্লেস করতে চাই তাহলে কন্ট্রোল এইচ। এই শর্টকাট কি এগুলো হচ্ছে কাজ করতে করতেই মনে থাকে। আর হচ্ছে যে এগুলা অনেক সময় আমাদেরকে সাজেশন দেয়, যেমন এখান থেকে কপি করলে শর্টকাট কি কোনটা, কাট করলে কি কোনটা, কার্সার নিয়ে গেলে আমাদেরকে বলে দেয় এবং শর্ট একটা ডেসক্রিপশন এখানে থাকে। তো যাই হোক, তো আমরা এটাকে কপি করতে চাচ্ছি। আমি কন্ট্রোল সি দেই অথবা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কার্সারটা নিচে রাখবো, অর্থাৎ যেখানে নিতে চাই সেখানে আমার কার্সারটা রেখে পেস্টে যাব, তাহলে আমার এটা পেস্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এরপরে আমরা এটাকে যদি কাট করতে চাই তাহলে আবারও সিলেক্ট, দেন এখান থেকে কাট অথবা কন্ট্রোল এক্স, যেখানে রাখবো সেখানে কার্সার নিয়ে আমি কন্ট্রোল ভি দেই অথবা পেস্টে ক্লিক করি, তাহলে আমার এটা পেস্ট হয়ে যাবে। আচ্ছা, গেল। এবার আমরা একটু দেখবো যে পেস্ট যে করলাম, পেস্ট করারও কিছু ওয়ে আছে। লাইক আমি এটাকে কপি করলাম, কপি করার পরে কার্সারটা রাখার পরে আমরা একটু পেস্ট অপশনে এখানে যাব। তার আগে আমি এটাকে একটু কিছু কালার করি, একটা কালার করে রাখলাম। এইবার আমি এটাকে কপি করি অথবা পুরাটাকেই কপি করি। কপি করলাম, কপি করবে এখান থেকে, কপি করলাম, দেন কার্সারটা রেখে এখন আমি এখানে পেস্টে যাব। পেস্টের অপশনে এখানে কয়েকটা অপশন পাচ্ছেন, যে একটা হচ্ছে আমাদের কিপ সোর্স ফরম্যাটিং। তার মানে হচ্ছে যে ওইখানে যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা আমার এখানে কপি, ফরম্যাটটা সহ কপি হবে। দেন এটা হচ্ছে মার্জ ফরম্যাটিং, মানে ওখানকার সাথে এটা মার্জ হবে। দেন এটা হচ্ছে আমার একটা পিকচার, তার মানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা আমার একটা পিকচার হবে, অর্থাৎ এটা এই টেক্সটটা আমার পেস্ট হবে একটা পিকচার হিসেবে। এবং আপনি যদি চান যে না, আগের কোনো ফরম্যাটই চাই না, আমি জাস্ট একটা নরমাল টেক্সট হিসেবে চাই, তাহলে এখানে কিপ টেক্সট অনলি। দেখেন এখানে ফরম্যাট ছিল, দ্যাট মিন্স কালার ছিল, সেই কালারটা কিন্তু আর এখানে, এই যে আমি কার্সর নিয়ে যাচ্ছি আমাকে প্রিভিউ দেখাচ্ছে, এখানে কিন্তু আর কালার থাকতেছে না। তো এটা হচ্ছে পেস্ট স্পেশালের আমাদের কিছু অপশন। তো যাই হোক, আমি কন্ট্রোল ভি দেই অথবা এখান থেকে এটাকে ক্লিক করি, কিপ সোর্স ফরম্যাটিং যেটা, অর্থাৎ এখানে যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা সহ এখানে আমার কপি হয়ে গেল। এবার আমি কপি করলাম, তারপরে হচ্ছে কাট করলাম, পেস্ট করলাম। এবার আমরা একটু যেতে চাচ্ছি যে আমরা কোনো টেক্সটকে যদি খুঁজে বের করতে চাই, হ্যাঁ, কোন একটা টেক্সট আমার যদি প্রয়োজন হয়, যে ধরেন আপনার 50 লাইন বা 100 লাইন বা কম বেশ কিছু টেক্সট আছে বা অনেকগুলো টেক্সট আছে, তার মধ্যে কোন একটা টেক্সটকে আপনার সামহাও একটু খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি এভাবে পড়তে যান তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদেরকে এখানে শর্টকাট কি আছে অথবা আমাদের এখানে অপশন আছে, এটা হচ্ছে হোম ট্যাবের আন্ডারে এই যে এখানে ফাইন্ডে যাবেন। ফাইন্ডে যাওয়ার পর এখান থেকে ফাইন্ড, এখানে ক্লিক করবেন, অথবা এখানে ক্লিক করে এখান থেকে অ্যাডভান্সে যাবেন, অথবা আপনি ফাইন্ড থেকে, ফাইন্ডের এই ড্রপ ডাউন থেকে এখানে ফাইন্ডে যাবেন। দেন এখান থেকে কি খুঁজতে চান আপনি। আমি সাপোজ এখানে কিওয়ার্ড এই লেখাটা খুঁজতে চাচ্ছি, তাহলে আমি এখানে লিখবো কিওয়ার্ড লিখে যে ফাইন্ড নেক্সটে ক্লিক করলে এটাকে দেখেন সে ধরে ফেলছে। এরপরে আবার যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি, এটা যদি আরো অন্য কোথাও থাকে সেটাকে ধরে ফেলছে, দেখেন ধরে ফেলছে। আর কোথাও যদি থাকে তাহলে ফাইন্ড নেক্সট, আর যদি থাকে ফাইন্ড নেক্সট, আর যদি থাকে ফাইন্ড নেক্সট আর নাই। সো দ্যাট আমাকে এখানে বলতেছে ফাইন্ড করা শেষ।
এরকম করে আমরা কোনো কিওয়ার্ড চাইলে ফাইন্ড করতে পারি। এখন যদি আপনি চান যে সেই টেক্সটটাকে আমি আসলে রিপ্লেস করে দিব, সাপোজ আমার এখানে সাপোজ আমার এখানে ইউ লেখা আছে, যেখানে যেখানে ইউ লেখা আছে আমি সেখানে সেখানে আমি হচ্ছে উই লিখবো আমি। তো কি করব, তাহলে আমরা এখান থেকে এই রিপ্লেসে যাব অথবা কন্ট্রোল এইচ প্রেস করব। আমি কন্ট্রোল এইচ প্রেস করতেছি এবার, তো আমার এখানে এই রিপ্লেস আসছে, অথবা ফাইন্ড আসার পরে ডান পাশে হচ্ছে রিপ্লেস। তো আমার এই রিপ্লেসে কোন ওয়ার্ডটাকে আমি চেঞ্জ করতে চাই সেটা এখানে লিখতে হবে। তাহলে সাপোজ আমি ইউ ওয়ার্ডটাকে চেঞ্জ করতে চাচ্ছি এবং কি দিয়ে চেঞ্জ করতে চান সেটা রিপ্লেস উইথ এর মধ্যে লিখতে হবে। আমি উই দিলাম। এখন আপনি একবার করে ক্লিক করবেন, একটা করে চেঞ্জ হবে, যেখানে ইউ পাবে উই দিয়ে চেঞ্জ হবে, আবার ইউ পাবে উই দিয়ে চেঞ্জ হবে, এভাবে ক্লিক করবেন, একটা একটা করে চেঞ্জ হবে। এইভাবে আপনি না করে আপনি যদি বলেন যে না এখানে যতগুলা আছে ততগুলো আমি একসাথে করতে চাই, তাহলে এখানে রিপ্লেস অল কত জায়গায় হবে সেটা আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে যে অল ডান উই মেড 83 রিপ্লেসমেন্ট, অর্থাৎ 83 জায়গায় আমাদের এখানে রিপ্লেস করবে, দিলে রিপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, এই তো এইভাবে হচ্ছে আমরা আমাদের টেক্সটগুলোকে রিপ্লেস করতে পারি। তো এই ভিডিওতে হচ্ছে এই পর্যন্ত আমি রাখতেছি, পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা অন্য একটা টপিকস নিয়ে কথা বলবো। আল্লাহ।